নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিএনপির কথা কাজে কোনো মিল নেই। দর্শক, আমরা নিশ্চিতভাবে বলতে পারি বিএনপির যে দ্রুত নির্বাচন আদায়ের প্রজেক্ট, এজন্য তাদের সেই কথিত যুগপৎ মিত্র, কথিত লিয়াজু কমিটি এখন বৈঠক করছে, ছোট ছোট দলগুলোকে ডেকে এনে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, প্রলোভন দিচ্ছে, চিঠি দিয়ে অনেককে আসন ছেড়ে দিচ্ছে যে না, আমাদের সাথে দ্রুত নির্বাচনের দাবিতে থাকো। এগুলো ব্যর্থ হবে, কারণ বিএনপির কথা কাজে মিললে এবং বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে বা সংস্কার প্রশ্নটা ডিল করে তারা কোনো বয়ান এস্টাবলিশই করতে পারেনি, তাদের কোনো সুনির্দিষ্ট বক্তব্যই নেই। দেখেন, বিএনপি 31 দফা এটি সংস্কার, আমরা সংস্কারের পক্ষে, আমরাই সংস্কার করব, নির্বাচিত পার্লামেন্ট সংস্কার করবে, নানান কথাবার্তা বলছে। মানে 31 দফা নিয়ে কিন্তু তাদের এখন জিকির ওজিফা, যদি 31 দফা বিএনপি নেতারাও বোঝে না, লেট অ্যালোন কর্মীরা। আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্যরা হয়তো বুঝেন, ভাইস চেয়ারম্যানরা হয়তো বুঝেন, কিন্তু লোকাল নেতারা, উপজেলা জেলা পর্যায়ের নেতারাও এটা বুঝেন না বা বুঝাতে পারবেন না, চেষ্টা করেও বুঝাতে পারেন। জনগণ তো এগুলো জানেই না, 31 দফা অস্পষ্ট। আর 31টা দফা, এটা পড়ার সময় আছে নাকি মানুষের? তো একদিকে তারা সংস্কার করবে, সংস্কার আমরা করব, নানান কথাবার্তা বলছে, বিএনপি সংস্কার প্রয়াসী দল বলছে। অন্যদিকে মির্জা ফখরুল বলছেন যে কিসের সংস্কার, জনগণ সংস্কার বোঝে না, জনগণ বোঝে নির্বাচন। এর মানে সংস্কার না নির্বাচন, আগে সংস্কার না আগে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন না সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন, না তার আগে নাম কাওয়াস্তে নির্বাচন, কি বিএনপি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বয়ানই নেই। মানে তারা আসলে কি চায়, সংস্কারটা কতটুকু চায়, কিভাবে চায়, কখন চায়, তারা ভোট চায় কিনা, ভোট চাইলে কিভাবে ভোট চায়, সুষ্ঠু ভোট না নাম কাওয়াস্তে ভোট না হাসিনা মার্কা ভোট, মানে এগুলো কোনো কিছুই জনগণকে স্পষ্ট করতে পারছে না। তো যেহেতু বিএনপির বয়ানেরই কোনো ঠিক নেই, এ কারণে বিএনপি দ্রুত নির্বাচনের প্রজেক্ট ব্যর্থ হবে। এবং বিএনপি কি জোটগতভাবে নির্বাচন করবে, কার পক্ষে নির্বাচন করবে, কার বিপক্ষে নির্বাচন করবে, আওয়ামী লীগ কি বিরোধী দল হিসেবে চায় নাকি, বা আওয়ামী লীগকে রাখবে, কিভাবে রাখবে। আবার বলছে যে আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই, আমরা কাউকে বাদ দিতে চাই না। আবার রুমিন ফারহানা বলছেন আওয়ামী লীগের 33% রিজার্ভ ভোট, মিনিমাম 25% এখন আছে, তাদেরকে বাদ দিয়ে কি চলে। আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগের কোনো অধিকার নেই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। মানে বিএনপির মধ্যে কোনো ব্যালেন্সই নেই, কি বলছে কি করছে। একদিকে বলছে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলছে, অন্যদিকে তারেক রহমান বিএনপির অন্য নেতাদের অ্যাসাইনমেন্ট দিয়ে সকাল সন্ধ্যা ভারতকে গালাগালি করাচ্ছেন। মানে এইভাবে একটা বিশৃঙ্খল অবস্থায় আছে। একদিকে বলছে আমরা চাঁদাবাজির পক্ষে নই, আর একদিকে তারা একেবারে চাঁদাবাজি একটা শিল্পে পরিণত করেছে। আবার বলছে যে আওয়ামী লীগের লোকজনকে তারা আশ্রয় দিবে না, আবার তারা আওয়ামী লীগের লোকজনকে ঘোষণা দিয়ে আশ্রয় দিচ্ছে, শর্ত দিয়ে দিচ্ছে, নীতিমালা ঠিক করে দিচ্ছে, এই নীতিমালা মানলে বিএনপিতে আসা যাবে। মানে বিএনপি কি করতে চায় কিছুই কিন্তু ঠিক নেই, কথা কাজ কোনো কিছুতে মিল নেই। তো এইভাবে দুর্বল একটা ন্যারেটিভ নিয়ে এই 5 আগস্ট পরবর্তী সময়ে সফল হওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, আমি খসরু, নির্বাচন দেরিতে হওয়া দরকার। অতি সত্বর নির্বাচন হলে দেশ ধ্বংস হবে, দেশ আবারও সেই 91 পর যে আমরা প্রতারিত হয়েছিলাম, 71 পর যে প্রতারিত হয়েছিলাম, সেভাবে প্রতারিত হব। দেশে কোনো সংস্কার আসবে না, সে আগের পুরনো দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্তে আমরা আটকে পড়ব। এর জন্য অতি সত্বর নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নেই এবং অতি সত্বর নির্বাচন আমরা হতে দিব না। অতি সত্বর নির্বাচনের দাবিতে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দেশের জরুরি অবস্থা জারি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার তত দ্রুত সমাধান দেওয়া বাস্তব সম্ভব। সংসদ ও সরকারের মাধ্যমে এটা করতে হবে। মানে এই থিওরিগুলোর কোনো যথার্থতা ব্যাখ্যা করতে পারবে? সংসদ ও সরকারের মাধ্যমে করতে হবে, সংসদ ও সরকার কি করবে? জনগণ তো বিশ্বাস করে না। আর কেন সংসদ ও সরকারের মাধ্যমে করতে হবে? ডক্টর ইউনূস করলে সমস্যা কি? ডক্টর ইউনূসের প্রতি জনগণের অগাধ আস্থা, মানে এগুলো কোনো জবাব নেই। বিএনপির ন্যারেটিভেরই ঠিক নেই, যুক্তিরই ঠিক নেই। লিয়াজু কমিটির বৈঠক করছেন, এর মানে লিয়াজু কমিটি, যুগপৎ, এগুলো আবার কেন আবার আন্দোলন করবেন? বৈঠক করছেন এবং সেগুলোর শেষে একথা বলছেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় বিগত সময় আন্দোলন করেছি, স্বৈরাচারকে পরাজিত করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বাকি আছে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। সে বিষয়ে আলোচনা করেছি এবং জনগণকে কাছে নিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারাও এই কাজ করছেন। আচ্ছা, যুগপথের কারা কারা 31 দফার সাথে একমত, এটি তো স্পষ্ট না। মানে বিএনপি 31 দফা যুগপথের দফা বানিয়ে ফেলেছে, অথচ এটা বিএনপির দফা। কিন্তু বিএনপির অনেক মিত্র আছে যারা 31 দফার সাথে একমত নেই। যুগপথের অনেক মিত্র আছে যারা 31 দফার সাথে একমত। যারা 31 দফা জানেন, 31 দফার কোন লিফলেটও তাদের কাছে নেই, আমি জানি। 31 দফার যে একটা পুস্তিকা, এটাও তাদের কাছে নেই। আর এটাকে বাইবেল বানিয়ে বিএনপি সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা। এই প্রজেক্ট সফল হবে না। 31 দফা সংস্কার কার্যকর বাস্তবায়ন করার জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেটার জন্য আমাদের প্রত্যাশা দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যারা আগামী দিন 31 দফা বাস্তবায়ন করবে, জনগণের কাছে যাওয়ার প্রতিজ্ঞা। সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণ নির্বাচিত সংসদ যে সংস্কারগুলো বাস্তবায়ন, দেখেন এর মানে তারা ডক্টর ইউনূসের কোনো সংস্কারে বিশ্বাস করে না। সংসদে করতে হবে, এখন যেহেতু সংসদ নেই। অথচ সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। আমরা বলি যে কমিশনের সুপারিশের আলোকেই সংস্কার হবে। সংস্কারের পরে নির্বাচন বা নানান পদ্ধতিতে নির্বাচন হবে, তখন যারা ক্ষমতা আসবে তারা দেশ চালাবে। আর আপাতত সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ভুলেও কেউ বিশ্বাস করবেন না, কারণ তারা যা বলে মিথ্যা কথা বলে। বিএনপির ইতিহাস মিথ্যা কথা বলার ইতিহাস, অধিকাংশ রাজনৈতিক দলের ইতিহাস মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ইতিহাস, কথা কাজে মিল না থাকার ইতিহাস। অতএব জনগণ বুঝে এই ধান্দাবাজদেরকে সুযোগ দিবে না। হ্যাঁ, সংস্কার করার পরে যদি আপনি এমপি হতে পারেন, সংসদে যেতে পারেন, আপনাকে সোজা হয়েই যেতে হবে। আপনি চাইলেও ধান্দাবাজি করতে পারবেন না।